গতকাল মুক্তি পেয়ে সিনেমা হলগুলোতে ভালোই খেলা দেখাচ্ছে নতুন মুভি খিলাড়ি। আর 2 দিন শেষে কতই না হলো এই মুভির বক্স অফিসের গ্রস কালেকশন, সেটা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। গতকাল সারা দেশব্যাপী 15টি সিনেমা হলে মুক্তি পায় নতুন সিনেমা খিলাড়ি। মুভির বিশেষত্ব হলো মুভির সবকিছুই নতুনত্বে ভরা। নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা, এমনকি প্রোডাকশন হাউসও নতুন। এত সব নতুন থাকায় এই মুভি নিয়েছিল অনেক ভয়, সিনেমা বানাতে গিয়ে শেষে আবার নাটক বানিয়ে না ফেলে। কিন্তু প্রথম দিন সিনেমা হল ঘুরে হলগুলোতে দর্শকদের গুঞ্জন দেখে এটা অনায়াসে বলা যায় এই ভয়টা এখন আর নেই। পুরান ঢাকার আজাদ, আনন্দ ও বিজিবি সিনেমা হলগুলোতে গতকালের ন্যায় আজও সিনেমা হলগুলোতে দর্শকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। মুভির নায়িকা যারা আমানের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে হওয়ায় খালিশপুরে অবস্থিত চিত্রালী সিনেমা হলে গতকাল খিলাড়ির টিকিট সেল বা গ্রস কালেকশন এসেছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। একই অবস্থা ছিল ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের সিনেমা হলগুলোতেও। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে দেশীয় বক্স অফিসে খিলাড়ির গ্রস কালেকশন এসেছে 4,25,000 টাকা। মুভির ওভারঅল মেকিংয়ে একটু দুর্বলতা থাকলেও গল্প ও সিনেমাটোগ্রাফি প্রশংসার যোগ্য। আর আজ ছিল মুভির দ্বিতীয় দিন। প্রোডাকশন হাউসের সূত্র মতে আজ মুভি গ্রস কালেকশন তুলতে যাচ্ছে আরও 4 লাখ টাকার মতো। এবং 2 দিন শেষে 60 লাখ টাকা বাজেটের যারা আমান ও শাহেন শাহ অভিনীত খিলাড়ির টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 8,25,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।